যা শুরু করেছে, না না কিছু একটা করে আমার ম্যানেজ দিতেই হবে। বাহ, ওয়ান্ডারফুল মাটি, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। বউকে তো মাথায় তুলেছো, আল্লাহ দিয়ে দিয়ে বউকে এমন মাথায় তুলেছো আকাশ, তোমার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি কিচ্ছু বলছো না, চুপ করে আছো, তুমি কিচ্ছু বলছো না। ইউ আর নট ইভেন প্রোটেস্টিং আকাশ। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেউ আমার কথা ভাবে না। আমার কথা, আমি যে এত বছর ধরে এই পরিবারের জন্য, উৎসবের জন্য এত কিছু করলাম, আমার হয়ে কেউ কোনো কথাই বলছে না। না না আকাশ, তুমি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি মানছি তোমার বউয়ের সাথে হয়তো আমার বনে না, কিন্তু সেটা তো পার্সোনাল লেভেলে। সেটা মম প্লিজ, শরীর খারাপ করবে তো মম, প্লিজ। আমি পুরো শরীর খারাপ, আমি মরে যাই। মম শান্ত হও, আমি কথা বলছি তো, প্লিজ মম। মরে গেলে ভালো। মম শান্ত হও, আমি কথা বলছি, কথা বলছি। মাটি, দিস ইজ জাস্ট নট ডান। কিন্তু বারবার আমি তোমাকে বলেছি এটা করতে পারো না তুমি। ও তো তাই একই জিনিস করে। মম প্লিজ, আমি কথা বলছি তো। যার তার দিকে আমল করছো তুমি, আর সন্দেহ করলে করো, কিন্তু তুমি মমের উপর সন্দেহ করছো। যার উপরে সন্দেহ করো, মমকে সন্দেহ করার কোনো মানে হয় না মাটি। বারবার আমি তোমাকে বলছি, প্লিজ শান্ত হও, রিল্যাক্স মম, রিল্যাক্স। ভাই, তুই তখন থেকে মাটিকে এভাবে বকাবকি কেন করছিস? যা নয় তাই বলে যাচ্ছিস ওকে। আচ্ছা, ও কি বলতে চাচ্ছিস সেটা একবার তো বোঝার চেষ্টা কর তুই। এই থামো তো, থামো। সেই থেকে অনেক বেশি কথা বলে যাচ্ছে। সুরির সাক্ষী মাথা, পায়ের জুতোকে মাথায় তুলে এরকমটাই ঘটে। আরে উৎসবের জন্য দিদির কন্ট্রিবিউশন কতটা তোমার জানা আছে? মাটির কোনো আইডিয়া আছে? এই ভাগ্নে, এই ভাগ্নে, এদের বোঝাও, বোঝাও। মানে বাড়াবাড়ি তোমাকে করতেই হবে তাই না মাটি? সব সময় বাড়াবাড়ি। বাড়াবাড়ি এখনো কোথায় দেখলেন ভাইরাস বাবু? আপনি তো আমায় খুব ভালো করে চেনেন। কেঁচো খুঁড়তে কেউটে বের করি আমি। এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী তো এই মাটি নয়। শাট আপ, জাস্ট শাট আপ। ও দেখছে আমার শরীরটা খারাপ হচ্ছে, তাও আবার আমার থ্রেট দিচ্ছে। তোমার এত বড় সাহস, তুমি আমার থ্রেট দিচ্ছ? দিদি প্লিজ, দিদি কি হয়? দিদি শান্ত হও, তুমি বসো, তুমি বসো, শান্ত হও, আস্তে আস্তে আস্তে। এই জলে ছিটে দাও, জলে ছিটে দাও। দিদি মা সেটা দাও, কেন হয়ে যাবে? এরকম চাচ্ছে বেঁচে গেলে তো শরীর খারাপ হবে। একটু জল খাও এসতে ভাই। বাকি সবার চোখকে আপনি ফাঁকি দিতে পারেন শাশুড়ি ম্যাডাম, কিন্তু মাটির চোখকে নয়। আমি খুব ভালো করে জানি আপনি আবার কোনো একটা নতুন নাটক করতে চান। মিস্তি ভাই, রিম রিম রিম, আরে মম তাকাও আমাকে, তাকাও। মাটি, জলে ছিটে দাও, জলে ছিটে দাও, হালকা করে জলে ছিটে দাও। এই অপায়গিরি কাজগুলো করা কি খুব দরকার ছিল? তুমি এটা ইচ্ছে করে করলে তাই না? তোমার জন্য আজকে মমের শরীরটা এরকম খারাপ হলো। খুব দরকার ছিল কথাগুলো বলার। মানুষটা এমনি হাই প্রেশার, তার মধ্যে তুমি। মাটি, এই কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। এখন তুমি এখানে দাঁড়িয়ে স্যার মজা দেখছো তাই তো? দেখো দেখো, অবশ্য তুমি এটাই চেয়েছিলে। ঠিক বলছি, আমার জন্যই শাশুড়ি ম্যাডাম অসুস্থ হয়েছে। তা আমার জন্য যখন উনি অসুস্থ হয়েছেন, ওনাকে সুস্থ এবার আমি করব। হাত দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাই। তুমি করবে দিদিকে সুস্থ, তাহলে দিদিকে আর কোনোদিন উঠে দাঁড়াতে হবে না। মেজদা ভাই, আমার মনে হয় আর দেরি না করে আমাদের এখনই ডাক্তারকে খবর দেওয়া উচিত। আমি ফোন করছি। দাদা ভাই, তুই ডাক্তারের নাম্বারটা দে, আমি করছি। কাউকে ডাকতে হবে না, কোনো ডাক্তারকে ফোন করতে হবে। কি? কোনো ডাক্তারকে ফোন করতে হবে না? তার মানে আমার দিদি বিনা চিকিৎসায়? বলতেছে তো ফোন করতে হবে নি। এইসব রোগের টোটকা না আমার কাছে আছে, দাঁড়ান।
মাটি কি করছোটা কি তুমি? দেখোই না কি করি। দেখি একটু সরে যান তো আপনারা। মাটি কি করছোটা কি তুমি? সানাসি ঠানাসি নি কি তোমার প্ল্যানটা কি বলো? আরে বাবা রে, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি আপনাকে বলতেছি তো, আমি শাশুড়ি ম্যাডামকে একেবারে ঠিক করে দিব। গ্রামে এসব টোটকা না আমি অনেক শিখছি, দেখবেন এক্ষুনি একেবারে ম্যাজিকের মতন কাজ হবে। দেখেন এই নাকের সঙ্গে মাথার জানেন তো একটা বড় যোগাযোগ আছে। মানে ধরেন এই সারাসিটা দিয়ে যদি নাকে জোরে বসিয়ে একটা মোক্ষম মোচড় দিই, তাইলে মাথার সব শিরা উপশিরা একেবারে খুলে যাবে। তবে যদি বেশি জোরে হয়ে যায় না, তাইলে আবার নাকটা কিন্তু ফাটিয়েও যেতে পারে। কিন্তু আপনি বলেন, আগে আপনার প্রাণ নাকি আপনার নাক, কোনটা? চিন্তা করবেন নি, এই সারাসি কিন্তু সব রোগের সমাধান করে দিতে পারে। যাই হোক, তবে শুরু করি। হ্যাঁ যাও, মাঠে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে আটকাও সাড়ে সাড়ে। 1 2 এই দেখেন, আমি কি বলছিলাম? শাশুড়ি ম্যাডামকে একেবারে ঠিক করে দিব। দিদি দিদি স্যার 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 জোরে জোরে শ্বাস নিন। রেম, তুমি যদি এরকম অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি যাবো কি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাওয়াটা ক্যান্সেল করছি না। আমিও নাটক কম জানিনি শাশুড়ি ম্যাডাম। এসব শরীর টরীর খারাপ না, সব নাটক। কিন্তু আমার হাত থেকে যে আপনি এত সহজে ছাড়া পাবেননি। আপনারা কেউ চিন্তা করবেন না, শাশুড়ি ম্যাডামের খেয়াল আমি রাখব। স্যার, আপনি আপনার যাওয়া বাতিল করবেন না। আমি আজকে সারা রাত শাশুড়ি ম্যাডামের সাথে থাকবো, ওনার সেবা করব, ওনার দেখভাল করব। কেমন? একদম চিন্তা করবেন। সারাসির গুণে যখন আপনার জ্ঞান ফিরায় আনতে পারছি, তখন সেবার জোরে আপনার সব রোগ আমি দূর করে দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। তোমার সেবার কোনো দরকার নেই আমার, বলছি তো বারবার। আর ডার্লিং তো বলছি ও ক্যান্সেল করে দেবে, ট্রিপও থাকবে। রেম, আমি মাটিকে বারণ করতেই পারি, কিন্তু তাহলে যেটা হবে, আমাকে তোমার সঙ্গে সারাক্ষণ থাকতে হবে। আর আমি যে কাজটায় যাচ্ছিলাম সেটা খুবই আচ্ছা, তুমি যদি না চাও তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। কোনো দরকার নেই মিস্টার লাইডি, আমরা বাড়িতে এতজন লোক আছি তো, তুমি চিন্তা করো, তোমায় ক্যান্সেল করতে হবে না। আর দেখো, আমি অ্যালার্ট থাকবো, যদি মনের কোনো দরকার হয় আমি সঙ্গে সঙ্গে ডাক্তার থেকে ফোন করবো। আরে বাবারে, আপনারা এরকম ব্যস্ত হতেছেন কেন বলেন তো? আমি বলতেছি তো আমি আছি ওনার জন্য। না না, মানে দরকার পড়বে না। ইনফ্যাক্ট তোমাকে ট্রিপ ক্যান্সেল করতে হবে না। হয়তো মঞ্জু আছে, ফুলকি আছে, রত্ন আছে। দিদি দিদি, হ্যাঁ হ্যাঁ শোন না, বলছি আমি আর ফুলকি যথেষ্ট ছিলাম, কিন্তু ওই আমার বউ ফুলকি সাড়ে সাত বাপের বাড়ি চলে গেছে। আমি এখন একটু পরে নিতে যাবো, কাল ফিরবো আমি, কাল। তুই এখন আছিস তো? না না, আসি আমি দিদি। আসি মানে? তুই তো বললি একটু পরে। এই এই ভাই, আরে আরে শাশুড়ি ম্যাডাম, কিসের চিন্তা আপনার বলেন তো এত? হ্যাঁ, এই দেখ, ভগবানও চাইতেছে আমি রাতে আপনার সেবা করি। কিসের আপত্তি আপনার তাইলে এত? কিরকম ঝট করে আপনার জ্ঞান ফিরে আনলাম বলেন তো? বলেন, এরপর আমার উপর ওনার ভরসা করা উচিত কিনা? আজও দেখি আমি কোন রোগ বালাই আপনাকে স্পর্শ করতে পারে। চলো চলো চলো। আরে আরে আমার জ্ঞান ফিরে এসেছে। আরে বাকিটা জ্ঞান ফিরে এসেছে, বাকিটা ফিরে এসেছে। চলো 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 চলো। আচ্ছা রিম,
তাহলে আমি বেরোলাম, তুমি সাবধানে থেকো, আমি ফোন করছি তোমাকে। মাটি প্লিজ রিমের খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আরে চলেন শাশুড়ি ম্যাডাম, মিস্টার লাইডি, তোমার ল্যাপটপটা আমি আজকে রাতের জন্য ইউজ করতে পারি? আমারটা একটু ডিস্টার্ব করছে। নিশ্চয়ই করতে পারবো, আমি নিয়ে যাচ্ছি না, ওটা স্টাডিতে রয়েছে, নিয়ে নিও। থ্যাংক ইউ। এই মাটির হাত থেকে আজ আমি কি করে বাঁচবো ঠাকুর? শাশুড়ি ম্যাডাম, ও শাশুড়ি ম্যাডাম, কি করতেছেনটা কি আপনি? আরে বাবারে, কতক্ষণ লাগবে আপনার? এই কল ঘরের ভেতরে ঢুকে আপনি আবার মাথা করে পড়ে গেলেন নাকি? আমি কি আবার আমার সারাসিটা নিয়ে আসবো নাকি? হালকা করে যদি নাকে আরেকবার একটু। শাশুড়ি ম্যাডাম বলেন কতক্ষণ লাগবে? তুমি তো চুপ করো না মাটি, একটু শান্তিতে কি ফ্রেশ হতে পারবো না? আমি ঠিক মতো ফ্রেশ না হলে রাতে আমার ঘুম আসে না। আমার যে নাইট গাউনটা তুমি আনতে বলে ওটা এনেছো? হ্যাঁ আনছে তো, সে কখন থেকে নিয়ে দাঁড়ায় আছি আমি এখানে বাইরে। আপনি দরজাটা শুধু একবার খোলেন। এগুলো কার জামা দিলে আমাকে? এটা কার শাড়ি? আমার নাইট গাউনটা কোথায়? এই দেখেন শাশুড়ি ম্যাডাম, আজ যখন আমি বলছি যে আমি আপনার দেখভাল করব, তখন আমি যা বলবো, যেভাবে বলবো, আপনাকে কিন্তু সেটাই শুনতে হবে। এবার যান, লক্ষ্মী মেয়ের মতন শাড়িটা জড়ায় বেরিয়ে আসে। হাউ ডে ইউ মাটি, তোমার কথা মতো আমায় চলতে হবে? ওয়েট, এই না 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 না, আরে আগে আপনি পোশাকটা পরবেন, তারপর আমি দরজা খুলব। আর দরজাটা বন্ধ করলে কেন? দরজাটা খোলো। বললাম তো, আগে ওই পোশাকটা বদলাবেন, তারপরেই দরজা খুলবে। আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি মাটি, ওয়াশরুম থেকে বেরোলে আমি তোমায় ছাড়বো না। আমি তো সিরিয়াসলি রেগে আছি, তুমি বুঝতে পারছো না? আরে কি হলো, খোলো দরজাটা। মাটি তুমি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছ, দরজা খুলবে হ্যাঁ কি না? আরে তো এখনো অনেক লম্বা শাশুড়ি ম্যাডাম, সবে তো শুরু। এরপর শুধু দেখতে থাকেন আপনার সঙ্গে কি কি হয়। চোখ খুলবে না। আরে আমার কাজ রয়েছে, কিন্তু ছাড়ো আমাকে। হবে না, ছাড়া যাবে না। কি করো বলো তো? আরে দাঁড়াও না, রান্না চাপিয়েছি, কিন্তু ছাড়ো আমাকে। চোখ বন্ধ রাখবে, চোখ খুলবে না, একদম খুলবে না। এই নাও তোমার পুজোর গিফট, দেখো কেমন লাগছে। এই এদিকে এই হলুদ রংটা না তোমাকে খুব মানায়, সেই জন্য আমি হাট থেকে তোমার জন্য এটা নিয়ে এসছি। কি হল? এটা কি উপহার?
কিংসু। একটা মেয়েকে এসব সস্তার উপহার দিয়ে সুখী রাখা যায়, খুশি রাখা যায় না কিংসু। নিজের নজরটা এবার একটু উঁচু করো। এসব দিয়ে কোনো মেয়েকে তুমি সুখী রাখতে পারবে না। আমার ভালো লাগা, আমার চাহিদা, তার কোনো কিছুর সঙ্গে কোনো মিল আমি এই বাড়িতে পাই না। তার কিচ্ছু তুমি আমায় দিতে পারো না, কিচ্ছু না। আমি একটু ভালো থাকতে চাই কিংসু, একটু ভালো খেতে চাই, একটু ভালো পড়তে চাই। এই অভাবের সংসার আমি আর টানতে পারছি না। আমি এইভাবে ভালো থাকতে পারবো না কিংসু। আমি সত্যি আর পারছি না। তোমার কাছে তোমার উচ্চাকাঙ্ক্ষাই বড় হলো। আমার ভালোবাসা, আমাদের সুখের সংসার, তুমি কথা দিয়েছিলে আমার সঙ্গে সারা জীবন থাকবে, তার কি হবে? সেগুলো কিছু নয় তোমার কাছে। এই জীবনটাকে আমি ভুলে যেতে চাই, সেই জীবনটা কেন বারবার আমার চোখের সামনে চলে আসছে? কেন? না না না, আমি এসব করে থাকতে পারবো না। আমায় চেঞ্জ করতেই হবে। আমি নিজেকে এভাবে দেখতে পারবো না। চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। কি আমার জামা কাপড় সব কোথায়? মাটি, মাটি। বলেন শাশুড়ি ম্যাডাম। এই যে আপনি একবার ডাকছেন আর আপনার বৌমা মাটি একেবারে হাজির হয়ে গেছে আপনার জন্য। কেন করছো এসব? হ্যাঁ, মজা করছো আমার সঙ্গে? ইন্টেনশনালি আমাকে টর্চার করার চেষ্টা করছো তুমি। আমার জামা কাপড় কোথায়? আপনি এত উত্তেজিত হতেছেন কেন? আপনি উত্তেজিত হলে তো আপনার আবার শরীর খারাপ হয়ে যাবে, আর শরীর খারাপ হলে আমায় কিন্তু আবার চিকিৎসা শুরু করতে হবে। তা আমি কি আমার সারাসিটা নিয়ে আসবো নাকি? না, এবার মনে হতেছে সারাসিতে আর কাজ হবে না, এবার আমার শিলনোড়াটা। সত্যি সত্যি মাথা কাজ করছে না। আমি রিয়েলি নিড টু রিল্যাক্স। আমি পাচ্ছি না এসব নিতে। কি কি করছেন ওখানে? ওই বোতলের ছাই পাঁচগুলো? ওগুলা তো আমি বালতিতে ঢালি বাথরুমে ফেলায় আসছি। মানে এইসব দামি দামি ড্রিঙ্কস তুমি টয়লেটের মধ্যে ফেলে দিয়েছো? আমার ভালো লাগছে না। আমি আর নিতে পারছি না। আমি সত্যি অসুস্থ বোধ করছি। আরে শাশুড়ি ম্যাডাম, এরকম অসুস্থতার মধ্যে ওইসব ছাই পাঁচ মোটেও খাওয়া ভালো না। আর আপনাকে তো আমায় সুস্থ করে তুলতে হবে, তাই না? আরে বাবা, তোমার সত্যি সত্যি শরীরটা খুব খারাপ লাগছে। গরম লাগছে, গরম লাগছে। এসি 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 রিমোট, এসি রিমোটটা কোথায় গেল? কি এসির রিমোটটা কোথায় গেল? রিমোটটা কি তুমি? ঠাকুর বাঁচাও বাবা, ঠাকুর।
দিস ল্যাপটপে এসব কি? ল্যাপটপের মধ্যে এরকম